ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এতদিন স্থবিরতা ছিল দেশের ফুটবল আঙ্গনে। তবে নির্বাচন শেষ হয়েছে, এখন কর্মচাঞ্চল্য বাড়ার কথা ফুটবল ফেডারেশনের। কিন্তু তার কতটা হলো? কারণ এখনও দেশের ফুটবলের সর্বোচ্চ লিগ যেটা বিএফএল নামে পরিচিত, সেটা কবে থেকে আবার শুরু হচ্ছে সেটা এখনও জানে না ক্লাবগুলো। এছাড়া ফেডারেশন কাপ তো আছেই, অর্থাৎ ক্লাবগুলো আগামী সময়টাতে কোন সময় খেলবে সেটা এখনও জানে না তারা। এদিকে ক্লাবগুলোর এখনই প্রস্তুতি শুরু হয়েছে কখন কবে তারা অনুশীলন ক্যাম্প শুরু করবে, কিন্তু সেই সময়টা দেওয়ার জন্য তো তাদের জানতে হবে কবে শুরু হবে ফুটবলের লিগ। কারণ অনুশীলন ক্যাম্প শুরু করার পরপরই তাদের বাড়বে খরচ, আনতে হবে বিদেশ থেকে ফুটবলার। এই রকম যখন অবস্থা, তখন কি বলছেন ক্লাব কর্তারা? একটা টিম রান করা, ক্যাম্প শুরু করা একটা সময়ের ব্যাপার আছে। সেই সময় এখন হুট করে আপনার খেলাটা দিলেও তো আমাদের খেলার জন্য প্রিপারেশন রাখতে হবে। আমরা যতই বলি মুখে প্রফেশনাল, কিন্তু প্রফেশনালের জিনিসগুলো তো আমাদের বাস্তবতা মানতে হবে। আমরা আসলে প্র্যাকটিস কালকে থেকে শুরু করার চিন্তা ভাবনা আছে। আমরা অলরেডি ডেট দিয়েছি প্লেয়ারদেরকে, কালকে আসবে, কালকে একটা সেশন হবে। আর এখনও আমরা জানি না যে খেলা কবে শুরু হবে। তো মিনিমাম একটা টিম মিনিমাম 3 উইকস একটা টাইম লাগে, 21 দিনের একটা ফিটনেস লেভেলের টাইম লাগে। আসলে সেই সময়টা যদি আমরা পাই আমাদের জন্য ভালো হবে। সবাই একটা নির্বাচনী আমেজে ছিল, নির্বাচনের এটা নিয়ে ব্যস্ত ছিল সব জায়গায়। এখন প্লেয়াররাও তো এদেশেরই নাগরিক। এখন এই ক্যাম্প চালু করার জন্য যারা ক্লাবগুলোতে জড়িত আছে তারাও এই নির্বাচনের মধ্যেই ছিল। এভাবে ফুটবল খেলাটা আসলে ক্লাবগুলোর খেলাটা খুবই দুষ্কর ব্যাপার। কারণ প্রতিদিনের যে খরচ, ক্লাব প্লেয়ারদের যে বেতন, কোচদের বেতন, এগুলো নিয়ে টানাটানি চলছে প্রতিটা ক্লাবেই, আমাদের ক্লাবেও চলছে। বাট তারপরও আমরা সব কিছু বিসর্জন দিয়ে ক্লাবের জন্য আমরা চেষ্টা করছি, ক্লাবকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং প্লেয়াররা খেলার জন্য চেষ্টা করছে। কিন্তু আপনি সঠিক সূচি না পাওয়া পর্যন্ত আসলে আমাদের ওইভাবে প্রস্তুতি নেওয়াটা খুব দুষ্কর ব্যাপার। একটা ক্যাম্পের চালু করা আবার বন্ধ করা, এটা কিন্তু ক্লাবগুলোর জন্য অনেক রকম ব্যয়বহুল ব্যাপার। তো আমরা যখন খেলি মাঠে যে হয়তো প্রতিদ্বন্দ্বিতা সবার সাথে সবার হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু সবাই সব ক্লাবের সাথে আলোচনা করেই আমরা আলোচনা করি এবং বলি যে তোমরা কখন ক্যাম্প শুরু করতেছো, কখন করবো। আসলে কোনো দলেই কিন্তু আমি ওইরকমভাবে পাচ্ছি না। তো সেই বাস্তবতা অনুযায়ী আমি মনে করি যে এখন লিগটাকে যদি চালু করতেই হয় তাহলে অন্তত খেলার একটা পর্যাপ্ত সময় দিয়ে, মিনিমাম 15 দিনের মতন একটা সময় দিয়ে যদি শুরু করা যায়, তাহলে প্লেয়ারগুলো এসে ক্যাম্পে একটা ভালো ফুটবলের জন্য হইতে পারে। ক্লাবগুলো তো জানে না কবে শুরু হবে ফুটবল লিগ। আবার সামনে আসছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। মার্চের 31 তারিখ সিঙ্গাপুরে গিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু তার আগে নেই কোনো প্রস্তুতি ম্যাচের বার্তা, অর্থাৎ জানা যায়নি অফিসিয়ালি কনফার্ম হয়েছে কিনা কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও শোনা গেছে ভিয়েতনামে গিয়ে সেখানে তাদের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে টিম বাংলাদেশের, কিন্তু সেটা এখনও অফিসিয়ালি জানানো হয়নি। এদিকে লিগও হচ্ছে না, অন্যদিকে ফুটবল ম্যাচের আন্তর্জাতিক কোনো বার্তা নেই। তাহলে যারা সিঙ্গাপুর ম্যাচ খেলবে তাদের প্রস্তুতির মঞ্চটা কোথায় হবে? তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।